আগুন আসবে না। এই কেন মিছিমিছি দাঁড়িয়ে আছো তোমরা? যাও, তোমাদের কাজ অন্য কাউকে দিয়ে করাতে পারলে করিয়ে নাও, এখানে কিচ্ছু হবে না। কি সমস্যা? না মানে ওই ইচ্ছো কেন? ভেতরে এসো। আগুন বৃষ্টিতে ভিজে মরে গেলেও চলবে। আমরা একটু একটু করে জমিয়ে চিট ফান্ডে ইনভেস্ট করেছিলাম যাতে ভবিষ্যতে কাজে আসে, কিন্তু ওরা চিটিং করে কোম্পানি বন্ধ করে দিয়ে চলে গেছে। তুমি বলো কি করবো আমরা? কি করবো আমরা? আগুন পুলিশ স্টেশনে গেলে ওরা বলছে তোমরা উকিল রেখে কেস লড়ো, কোর্টে গেলে ওরা তারিখের পর তারিখ দিয়ে জীবন শেষ করে দেবে। আমরা গরিবেরা যা সঞ্চয় করেছিলাম সেটা ওরা লুটে নিয়েছে, আর আমাদের পেটে ওরা লাথি মেরেছে। আগুন কেন মারবে না? 1 টাকার বদলে 4 টাকা আশা করেছিলে, ভোগো এবার। দাদা, হ্যাঁ আগুন, চিট ফান্ডে টাকা রাখলে গাড়ি দেবে, সোনার কয়েন দেবে, গয়না দেবে, আবার বাড়িও দেবে। এরকম আকাশ কুসুম ভাবলে এরমই হবে। ভরসা করি বা না করি আমরা শেষ হয়েই যাব, কিন্তু গিয়ে জিজ্ঞেস তো করো 1 কোটিতে 10 লাখ টাকা কমিশন কে বসে আছে ওই শিনু। আগুন তুমি এসে আমাদের সাহায্য করো বাবা। আগুন আমাদের কিছু হয়ে গেলে তুমিই তো আমাদের খেয়াল রাখো। আমরা এতক্ষণ ধরে বলছি আর তুমি চুপ আছো। বাবা বলো, বাবা বলো। তোমায় যে জন্ম দিয়েছে, যে বড় করেছে, সেই কি শুধু তোমার মা? এখানে যত মেয়েরা আছে সবাই তো তোমার মা বোনের মতোই। তুমি কি দেখতে পাচ্ছ না ওরা চিৎকার করছে? এসো বাবা এসো। আগুন দাদা, তুমি যদি না আসো তাহলে আমাকে বাসন মাজতে যেতে হবে। আগুন, যে মায়ের আমরা সবাই পুজো করি তার 10টা হাত, আর 10 হাতে 10 রকমের অস্ত্র থাকে। আমরা যে কালী মায়ের পুজো করি সে পায়ের তলায় পাপীদের দাবিয়ে রাখে। তুমি এত ভাবছো কেন? আগুন, এই সব লোকগুলো অনেক ভরসা নিয়ে এখানে এসেছে, কিছু করো না হলে ওদের মরে যেতে বলো। চলো। গরিবদের বোকা বানাও তুমি। চলো। আগুন, কিরে বারবার আমার রাস্তায় কেন আসছে? বারবার ভুল কাজ কেন করো? যত কমিশন চাই চেয়ে নে, কিন্তু মাঝখানে বাধা দিস না। আমাকে কমিশন দিয়ে আমাকে কিনতে চাইছো? কেটে ভাসিয়ে দেবো। মানুষকে টাকা শোধ দেবার জন্য আমাকে ইন্টারেস্ট দিতে হবে, সেই জন্য অন্য ধান্দা করতে হবে। এই ধান্দা তো শেষ, এবার কি করবো? হুমকি দিয়ে অন্যের টাকা তছরূপ করো? আমি তোমাকে একটু বিশ্বাস করি না। এদের টাকা ফেরত দাও। কে দেবো? আমার কি টাকার গাছ আছে? যা করবার করে নে, যা। চুপচাপ এদের টাকা ফেরত দিয়ে দাও, না হলে আমি জানি কি করা উচিত। তাহলে কি করবি? মারবি আমাকে? হ্যাঁ মারবি আমাকে? তুই আমার কিচ্ছু করতে পারবি কেটে না। ভাসিয়ে দেবো তোমাকে। 5-6 বছর টাকা জমা রাখলে 5-6 বছর পর পাওয়া যায়। চল যা এখন। ওই, কাকে কখন দেবে জিজ্ঞেস করতে আসেনি, কবে দেবে সেটা বলতে এসেছি। আগুন সবাইকে একটু সময় দেয়, যতক্ষণ বৃষ্টি পড়ছে। দিয়ে দেবো। একদম।
আজকের পর থেকে আর কাউকে বিশ্বাস করে টাকা খাটাবে না। দিদি, এসব কি? কত কষ্ট করে টাকা রোজগার করতে হয় জানেন তো? এই যে এখানে এসে বড় বড় কথা বলছো, ওখানে তো কেঁদে ভাসাচ্ছিলে। মুখ্য কোথাকার। আগুন, অনেকদিন পর আমার মনটা ভরে গেছে। কি হলো? বদলে যাও বলে চলে গেল। হ্যাঁ, আমি আর পারছি না, আর পারছি না আমি। তুমি তুমি কিন্তু একদম পাল্টাবে না। এগুলো পাপ কে বলেছে তোমায়? দেখো, এদের দেখো, এদের মনে তুমি চিরকাল থেকে যাবে দেবতার মতো। এই, চিন্তা করো না, তোমাদের আর কেউ বোকা বানাতে পারবে না। তোমাদের আগুন আছে তো, তোমাদের সাথে আমরা সবাই আছি। আগুন, তুমি এরকমই থেকো। টাকা পয়সা বাদ দাও আগুন, এক একজনকে তুমি যেভাবে মেরেছো না, খুব ভালো করেছো। তোমার এই হাত মুছেও ফেলতে পারে, আবার দিতেও পারে। তুমি সব সময় খুশি থাকো আগুন, খুব খুশি থাকো। হে আগুন, এখানে কি করছো? তোমার সাথে একটু কথা বলার কথা ছিল। বলার মতো সময় নেই। জগিং করতে করতে কথা বলি, না হলে সামনের মাসে 4 তারিখে বাড়িতে এসো। এই নাও। আরে আগুন, তুমি ওদের সাথে কেন জগিং গত 10-15 বছর ধরে অনাথ বাচ্চাদের জন্য তাদের পড়াশোনার খরচ, ডোনেশন সব ব্যবস্থা করছিলাম, কিন্তু এখন আর কিছুই করতে পারছি না অবস্থার জন্য। ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটা ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে। তুমি কি সেই ম্যাচে খেলবে? কি লাভ? কয়েকটা অনাথ বাচ্চার জন্য খাওয়ার দাওয়ারের ব্যবস্থা হয়ে যাবে। ওই স্টেডিয়ামে আমি খেলবো না, ওখানে তো বাচ্চারা খেলে। একটা ভালো কাজ, তুমি চলে এসো। এসব ব্র্যান্ডেড জুতো আর জামা কাপড় পরে ভালো জায়গায় খেলতে হয়, ওসব ছোট জায়গায় না। আচ্ছা, একটা কথা বলো, এই ম্যাচটা হলে তুমি কত কমিশন পাবে? কি হলো আগুন, কথা বন্ধ হয়ে গেল? আমাকে ফলো করা খুব কঠিন আগুন। বাই। হে হে কৃষ্ণা, আরে তোমার আবার কি হলো? সুগার কম করার জন্য ডক্টর দৌড়াতে বলেছে নাকি? আরে সল্ট মানে নুন, নুন মানে আগুনের নুন খেয়েছি যে আমি। আরে যাও যাও। এই পালাচ্ছিস? এই দাঁড়া রে। কিরে, বড় বড় লোক ওর সামনে দাঁড়িয়ে কথা বলতে ভয় পায়, ওই রকম লোকের সাথে দৌড়ে দৌড়ে কথা বললি? একটা কথা মাথায় ঢুকিয়ে নিস, এইরকম দৌড়লে না বডিতে চর্বি কমবে না, বুঝেছিস? ফালতু কথা বন্ধ করো। যা নিজের কাজ কর। এই দাঁড়াও, সকালবেলা পড়াশোনা ছেড়ে দিয়ে ওর পিছু পিছু গুড়গুড় করছো? হ্যাঁ, বাড়ি যাও, মাথা ফাটিয়ে দেবো। যাও। এই, একটা কথা মাথায় রাখিস, মাটিতে থাকিস আর আকাশে উড়িস, সাবধানে দৌড়বি, না হলে একদিন রান আউট হয়ে যাবি। মাথায় ঢুকেছে? আরে টিভিতে আমিও খেলা দেখি, কিছু কিছু বুঝি, মার খেয়ে যাবি। খাবার খেয়েছিস তো? হ্যাঁ খেয়েছি। পেট ভরেছে তো? পেট ভরে খেয়েছি। 1 লিটার দুধে 60 টাকা আর কোয়ার্টারের 100 টাকা। আরে বাবা রে কি দাম! পুরো স্টেডিয়াম চমকে গেছে। চলো আগুন, কি হয়েছে? একটু কাউন্টার দাও তো। 99 রান হয়ে গেছিল, আর একটা নিলে সেঞ্চুরি হয়ে যেত। গোটা স্টেডিয়ামের লোক চিৎকার করছিল, বাস এলবিডব্লিউ বলে আম্পায়ার হাত তুলে দিল। ওই হাতটাই কাটতে হবে আগুন, চল না। মাল খেয়ে আছো, কাল সকালে কথা বলবো। আরে আমি যাও। অ্যাডভাইস চাই না রে বাবা, আমি যেই স্টেডিয়ামে সেঞ্চুরি করতে পারিনি ওখানকার আম্পায়ারের হাত কাটতে হবে। জগিং করার সময় সেদিন জিজ্ঞেস করছিলে না, ওর থেকেও বেশি টাকা আমি দেবো। চলো। রাধাকৃষ্ণ, এখন এসব কথা বলিস না, যা কথা বলার কাল সকালে বলিস। এখন যা এখান থেকে। চামচা কথাকার, চুপ থাক। কাল সকালে আমি কথা বলবো না, গোটা গ্রাম কথা বলবে আম্পায়ার হাত কাটার ব্যাপারে। নেশার করে অনেক কথা বলেছি আমি, অনেক কাজও করেছি, সেসব তুমি জানো না। এখন এসব খারাপ কাজ আমি আর করি না। যাও এখান থেকে। আমি তো তোমাকে অন্য কিছুই ভাবছিলাম। আগুন, তোমার রক্ত জমে গেছে নাকি? আমার কথাটা শোনো না। ঠিক আছে, যাও যাও, তোমাদের উপর ভরসা করে আমি ভুল করেছি। এটা কি করলে তুমি? আমি থুতু ফেললাম আগুন। কোথায় থুতু ফেললে? ঝালের মধ্যে থুতু ফেলেছি। ঝাড় মনে হচ্ছে তোর। ঝাড় মনে হচ্ছে তোর। ঝাড় মনে হচ্ছে। আগুন, বেরো। আগুন, আমি বলেছি না অনেক টাকা দেবো এই, তোমাকে। গঙ্গায় ভাসিয়ে দে তোর টাকা। কে চায় তোর টাকা? এই এই, শোনো। বললাম না, যা যা। হ্যাঁ। এই, কাপড়টা দে দাদা আমি মুছে দিচ্ছি। আমাকে, দে, তুই যা।
কত টাকা পেলে? 15 টাকা পেলাম। ও, গোদামে তেলের টিন ওঠানোর জন্য বলেছিল, তার জন্য এটা পেয়েছি। এটা কি কোনো মজুরি হলো? আমরা আগুনের কোনো কাজে লাগছি না। এর চেয়ে তো ভালো আমরা বিষ খেয়ে মরে যাই। কি পাগলের মতো কথা বলছো? গর্ধব কোথাকার। আগুন ওকে যা ডোজ দিয়েছে সেটাই যথেষ্ট। কি ডোজ দিয়েছে? কেউ কেউ ওকে সম্মান করে না, সবাই কাটা হয়ে দাঁড়িয়েছে। আরে বাবা, আমরা কাঁটা নই, অ্যাটম বোম। 2 থেকে 4 হব, 4 থেকে 400 হব। আমার লুঙ্গি পাল্টাবে, তোমার জামা পাল্টাবে, তুমি পাল্টে যাবে, আমি পাল্টে যাব, কপাল ফিরে যাবে। বদলাবে বলো? অবশ্যই তুমি বদলাবে। গল্প দিচ্ছ না তো? একদম না। আমাদের সময় বললাম। বদলাবে তো বলো। এই চাওয়ালা, চাওয়ালা, সবাইকে চা খাইয়ে দাও। আমি আজ খুব খুশি, টাকা পেলেই তোমাকে দিয়ে দেবো। সবাই চা খাও। আমি খাওয়াচ্ছি, আমাদের কপাল খুলবে। আরে এখানে কি তামাশা চলছে? এমনি জানতে পারলে খুব বকবে কিন্তু। তোমাদের খুশির কারণটা কি? স্যার, আদি তার বাড়ি ফিরে পেয়েছে। এসব কি বলছো? আদি কি করে বাড়ি ফিরে পাবে? আরে ভাই, ওর সাথে যারা থাকতো তারা তো সবাই কাঙাল, তাহলে ও বাড়ি কিভাবে ফিরে পাবে? ওই যে উকিল সারদা, উনিই হেল্প করেছেন। কিন্তু আদি কিভাবে মেনে নিল? প্রথমে তো আদি মানেনি, কিন্তু আদির জন্য যারা পড়াশোনা করতে পারছে তারা আদিকে বাধ্য করেছে। কি ওদের কথা মানতেই হয়েছে। শুনে খুব খুশি হলাম। কি করছো কি? আরে চলো, চলো। নাও, এখানে বসো। আজকে তো মজা হবে, বাড়ি ফিরে পেয়েছি। খুব ভালো, খুব ভালো। তুমি সবার ভালো করো, আজকে সবাই মজা করবে।